কল্পনা করুন, মাঝরাতে হঠাৎ সাইরেন বেজে উঠল, আকাশে অচেনা যুদ্ধবিমানের গর্জন। যদি আজই আমাদের দেশের উপর কোনো বড় হামলা হয়, তবে আমরা কি তৈরি? আমাদের হাতে কি এমন কোনো শক্তিশালী অস্ত্র আছে যা দিয়ে শত্রুকে নিমিষেই মাটিতে মিশিয়ে দিতে পারি? আজ আমরা কোনো রূপকথার গল্প নয়, বলবো বাংলাদেশের সেই গোপন শক্তির কথা, যা শুনলে আপনিও গর্ববোধ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই মনে করেন আমরা শুধু আমদানিতেই সীমাবদ্ধ, কিন্তু আসল খবর হলো গ্লোবাল ফায়ার 2026 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের সামরিক শক্তির তালিকায় 37তম স্থানে উঠে এসেছে। ভাবছেন এটা সামান্য? মাত্র 3 বছরে আমরা 3 ধাপ এগিয়েছি। এখানেই শেষ নয়, আমাদের আকাশ সীমানা রক্ষায় এখন শুধু পুরনো বিমানই নেই, আমাদের হাতে আছে শক্তিশালী মিগ-29 এবং চীনের তৈরি F-7 এর মতো বিধ্বংসী যুদ্ধবিমান, যার প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলেও Yak-130 বিমানগুলো কিন্তু প্রয়োজনে হালকা হামলার জন্য একদম পারফেক্ট। আর বাকি রইল ড্রোন। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব আমরা সবাই জানি। বাংলাদেশ এখন ব্যবহার করছে তুরস্কের বিখ্যাত বাইরাক্টার টিবি-2 ড্রোন, অর্থাৎ শত্রুর উপর নজরদারি এবং হামলা দুটোতেই আমরা এখন ডিজিটাল। আপনি আমাদের পানির নিচের শক্তি কতটুকু জানেন? বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে সাবমেরিন যুগে প্রবেশ করেছে। চীনের তৈরি 2টি ঘাতক সাবমেরিন এখন আমাদের সমুদ্র সীমায় পাহারাদারের মতো জেগে আছে। এছাড়া 100টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে আমাদের নৌবাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম। আপনার সব শেষে একটি কথা মাথায় রাখা জরুরি: অস্ত্র শুধু যুদ্ধের জন্য নয়, শান্তি বজায় রাখার জন্যও দরকার। বাংলাদেশ এখন রাশিয়া, তুরস্ক এবং পশ্চিমা দেশগুলো থেকে আধুনিক প্রযুক্তির সমরাস্ত্র সংগ্রহ করছে। যাবার আগে একটি প্রশ্ন রেখে যাই: অস্ত্রের শক্তির চেয়েও কি একটি দেশের মানুষের ঐক্য বড় শক্তি নয়? আপনার কি মনে হয় আমাদের এই আধুনিকায়ন কি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিবে? আপনার মতামত কমেন্টে জানান। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে এরকম আবারও নতুন একটি ভিডিও নিয়ে।